দেখো ভিউ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, একটা জিনিস দেখাতে। তো কি জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি সেটা সামনে গিয়েই বলছি। তো পুরো ভিডিওটা দেখো আর একটু স্কিপ করো না, তা না হলে বুঝতে পারবে না। আর হ্যাঁ, তোমার দাদা আর আমি একটু মজার মজার কথা বলছিলাম, তাই দুজনে একটু হেসে নিয়েছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখো আর কন্টিনিউ করো। Bro, susah, susah. Video, video. আমাদের ওখানে নাকি কি হয়েছে বাবা? হচ্ছে আমার মদ খেয়েছে। তো ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্যস্থানে। তো গাইজ, আমার ভিডিওটা পুরো দেখলেই বুঝে যাবে, আমার আলাদা করে কিছু বলা লাগবে না যে কোথায় যাচ্ছি, কি দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলো কন্টিনিউ করো কিন্তু। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি গাড়িতে উঠে গেছি, আর তোমাদের দাদা এখনও ওঠেনি, উঠে যাবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই লোকেশন থেকে এখন আমরা এখান থেকে রওনা দেব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখতে পাচ্ছ রাস্তার আশেপাশের ভিউজগুলো খুবই সুন্দর, তাই জন্য আমি ভিডিও এডিট করার সময় এই রোডের ভিডিওগুলো আমি আর ডিলিট করিনি, তোমাদেরকে দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ যে ব্লু কালারের ঘেরা, এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক। এই পার্কটাও খুবই সুন্দর। তো একদিন আমি এই পার্কেও এসে তোমাদেরকে ভিডিও বানিয়ে ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করো। మనకు ఫ్రెండ్ అని అడిగారు మనకి তারা 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 হয়নি, তোমারটা হয়নি, করবো। మనకు సబ్స్క్రైబర్ అంటే మనకు ఫ్రెండ్ అనేది మనకు అడిగారండి మన మెసేజ్ లో ఈ ఆటోమేటిక్ వెహికల్ మనం మైలేజ్ ఎక్కువ ఇస్తుందా లేదంటే మనం స్పోర్ట్స్ మోడ్ లో అంటే ఆటోమేటిక్ వెహికల్ ని స్పోర్ట్స్ మోడ్ లో పెట్టుకొని మనం ట్రై చేస్తే మైలేజ్ ఎక్కువ ఇస్తుందా అని అడిగారండి. చూడండి ఆటోమేటిక్ వేరియంట్ లో ఫ్రంట్ కెమెరా এইভাবে దాగుతుంది, সামনে এগুলো সব দাঁড়াতে స్పోర్ట్స్ మోడ్ అంటే ఎం అన్నమాట. ఎం అంటే మాన్యువల్ మోడ్. సో ঠিক আছে আরেকটা এমনি লাস্টে দেখে নাও কেমন তুলেছি তোমার ভিডিওগুলো, দেখে নাও। তারপরে বলে এগুলো হয়নি, দেখে নাও। কোন মিনিটে ভিডিও এটা? ওটা একটু বেশি আছে, তুমি একটু কাট করে দিও। ఫ్రెండ్స్, సన్ రూఫ్ తీసుకోవాలంటే ఫస్ట్ మనం జాగ్రత్తలు కొన్ని తీసుకోవాలండి. ఇప్పుడు సపోజ్ నాదే సన్ రూఫ్ ఉంది చూడండి. ఈ సన్ రూఫ్ మీకు కొన్నప్పుడు మీలాగానే అందరూ సన్ రూఫ్ పాలా సన్ రూఫ్ పాలా సన్ రూఫ్ పాలా అని సన్ రూఫ్ తీసేసుకున్నా. ఓకేనా? సన్ రూఫ్ তোমরা কি বুঝতে পারছো তোমাদের দাদা কোন ভাষায় কথা বলছে? হ্যাঁ, যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখো তারা বুঝেই গেছো যে তোমার দাদা কোন ভাষায় কথা বলছে। হ্যাঁ, আমি অন্ধ্রপ্রদেশে থাকি যেহেতু, ওই জন্য তোমার দাদা তেলুগু ভাষায় ভিডিও বানায়। তো তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে আমি তোমাদেরকে কি দেখাতে নিয়ে এসেছি। তো ভিডিওটা সামনে দেখো, আরও ভালো লাগবে। দেখেছো ভালো ক্যামেরাম্যান আমি।
দুই রকম শট নিবা। তো গাইস শর্ট ভিডিওগুলো বেশিরভাগ ফোনেই করি আর বড় ভিডিওগুলো ক্যামেরাতে করি, যেহেতু আজকে সব ভিডিওগুলো শর্ট ছিল ওই জন্য আমরা ফোনেই করছিলাম। মূর্তি রাখো, গাড়ি সামনে নিয়ে আসে মোড়বো, যখন মোড়ার সময় তুমি ওই ধারে চলে আসবা, মানে আমার গাড়িটা লাগিয়ে যাবে, যেনি লাগবে সেনি ধারে নিয়ে আসবা, ওটা প্রথম শট। সেকেন্ড শট নিয়ে আসবা, একই জায়গায় দাঁড়ায় থাকবা, ওই সামনে একই জায়গায় দাঁড়াতে থাকবা, আমি সামনে আসবো, আমি দাঁড়াবো, যেনি দাঁড়াবো তুমি একটু সরে যা দেখাবা আমি কানে দাঁড়াইছিলাম, গাড়ি মাঝামাঝি এসে দাঁড়াইছে সেটা দেখাবা, আমার গাড়িটা ঘুরে যাচ্ছে সেটা দেখাও, বাস আর কিছু না। লাস্ট ঘুরে যাচ্ছে ওটা লাস্টে তো দেখবো। ওই একটাই কন্টিনিউ থাকবে, আমি মাঝামাঝি আসে এরকম ঘুরে যাচ্ছি, ওই একটাই কন্টিনিউ শট। একসাথে দুটো হবে না, তার দুই, আচ্ছা ঠিক আছে, নাহলে তো দুইবার ঘোরানো যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কি করছি তোমার? প্রথমে এই চাকাটা দেখাবো, প্রথম শটটা চাকা না, এই মাঝামাঝি কোনে লাগতেছে, কোন জায়গা লাগতেছে সেটা দেখাবা। চাকা তুলবো না, চাকা তো বেরিয়ে যাচ্ছে সামনে। দেখো তুমি আমাকে ভিডিওটা দেখালে তো, লাস্টে প্রথমে আর মিডিলে তিনটে দেখালো তো, প্রথমেরটা দেখালো এরকম যাচ্ছে, তারপরে লেগে যাচ্ছে, তারপরে আবার পুরো ঘুরে গেল, রাইট যেটা দিল সেটা ঘুরে গেল। আমি সেটা বললাম কি, গাড়িটা তুমি যদি এরকম সামনে যায় মূর্তি যাও গাড়িটা লাগে যাবে, গাড়িটির জায়গা নিয়ে ঘুরে মানুষ। এটা তো করেছো বরাবর দেখবেন। এরকম নিতে একবার কি নিতে হবে, আরেকবার আচ্ছা ওখানে দূর থেকে নেবো একবার। আচ্ছা আচ্ছা এই জায়গাটা দাঁড়াতে হবে। দুইবার করে নিতে হবে তাহলে, পুরোটা ঘুরে যাচ্ছে সেটা নেবো। তা আগে প্রথমেরটা নিয়ে পুলিশ স্টেশন আছে, যা করবো না সামনে যা করবো না, বুঝতে পারছো? প্রথমে আমাকে গাড়ি নিতে হবে, আমি গাড়ির ধারে নিয়ে যাবো। প্রথমে তুমি এক ধারে গাড়ির ধারে দাঁড়াবা, অত দূরে দাঁড়াবা, গাড়ির ধারে দাঁড়াবা, আমি ওর গার ধারে নিয়ে যাবো, তুমি গার ধারে নিয়ে যা তুলবা, প্রথম আসতেছি তুলবা, তারপর গার ধারে নিয়ে যাবো সেটা তুলবা, সেটা একটা ভিডিও হবে। সেকেন্ড ভিডিও কি হবে, তুমি ওই সামনে যা দাঁড়াবা, ওই দিক দিয়ে ঘুরবা, তাই এই দিক দিয়ে ঘুরবা না, এরম ঘুরবো, গাড়িটা নিয়ে যাই এরম ঘুরবো, আমি গাড়িটা নিয়ে যাই এরম ঘুরবো। হ্যাঁ প্রথমে তো আমি ওই পাশে দাঁড়াবো। হ্যাঁ তুমি সবসময় ওই পাশে দাঁড়াবা, দুটো ওই পাশ দিয়ে নিয়ে নেবো। তুমি শোনো, প্রথমে ওই দিক দিয়ে কি দেখাবা, আমি কি দেখাতে যাচ্ছি, গাড়ি যদি এত কোনা দিয়ে যদি নাও গাড়িতে লাগে যাবে, হ্যাঁ সেটা তো পরে প্রথমে নিবা, ওটা প্রথম হবে, গাড়ি এত কোনা দিয়ে নিলি গাড়িটা লাগে যাবে, প্রথমে এটা নিবা। আচ্ছা তারপরেরটা তুমি নিবা কি, আমি গাড়িটা সোজা করে আনে, আমি বলবো গাড়ি মাঝামাঝি যখন যাবে, যত বড় গাড়ি হোক। একটা শর্ট ভিডিওর জন্য কত কষ্ট করতে হয় তোমরা একটু দেখো, আর তারপরে যদি তোমাদের ভালোবাসা না পাই, সেইভাবে ভিউজ না পাই, কেমন হয়? వీడియోస్ మనం చేయాలన్నప్పుడు సో ఇలాంటి టిప్స్ మొత్తం మీద కదా, మనం సన్ రూఫ్ కాలం మనం ఫస్ట్ కొనే ముందు మనము సన్ రూఫ్ అనేది మనకు అవసరం లేదా ఫస్ట్ మనం చూడాలండి. సో సన్ రూఫ్ మనకి ఇక్కడ ఉంది కదా, మనం సన్ రూఫ్ తీసుకున్నాము. ఈ వెహికల్ కొనే ముందు మనకి కొన్ని వస్తువులు మనము గమనించాలండి. ఏవి గమనించాలంటే, సన్ రూఫ్ కొనాలంటే ఫస్ట్ మనం బేసిక్ మోడల్కి దీనికి ఎక్స్పెన్సివ్, చాలా ఎక్స్పెన్సివ్ అండి. సన్ రూఫ్ తీసుకుంటే మన ఎక్స్పెన్సివ్ ఉంటుంది. సెకండ్ వచ్చేసి మన లోపల టెంపరేచర్ అనేది ఎప్పుడు హీటే ఉంటుందండి. సో ఏసీ మనం ఎంత వేసుకున్నా కూడా మన ఏమైనా పైన పడింది అనుకోండి, ఇది స్టీల్ బాడీ కాదు, గ్లాస్ కదా, పగిలిపోయి మన మీద పడే అవకాశాలు ఉంటాయి, మనకు కూడా డ్యామేజ్ అయ్యే అవకాశాలు అనేది ఉంటుందండి. సో సన్ రూఫ్ వల్ల ఇవన్నీ డిసడ్వాంటేజెస్ అండి. ప్లస్ మెయింటెనెన్స్, ఇయర్లీ వన్స్ మనకి మెయింటెనెన్స్ చేయాలి. అంటే ఇట్లాంటి రబ్బర్స్ ఉన్నాయి కదా, ఈ రబ్బర్స్ అనేది వెళ్ళిపోతాయండి. సో ఇలాంటి టిప్స్ అండ్ ట్రిక్స్ మరింత కావాలంటే మన ఛానల్ని సబ్స్క్రైబ్ చేయండి. তো গাইস তোমরা তো দেখতে পেলে আমরা কিভাবে ভিডিও শুট করি, কিভাবে আমরা ভিডিও বানাই। তো আমরা এইভাবেই বানাই। তো যাই হোক, একটা ভিডিওর
অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু। তারপরে যদি তোমাদের ভালোবাসা, তোমাদের ভিউজ যদি না পাই খুবই খারাপ লাগে। তো বলবো যে এটাই বলবো যে কিছু না করো, অন্তত একটা লাইক দিও, ব্যাস আমাদের তাতেই আমরা অনেক খুশি। আর পারলে একটু কমেন্ট করো, আর শেয়ার করতে ইচ্ছে করলে শেয়ার করো। আর যারা নতুন আছো তারা একটু প্লিজ ফলো করে দিও আমার পেজটাকে। না হয়ে গেছে। তো গাইজ আমাদের ভিডিও শুট হয়ে গেছে, তো এখন আমরা আমাদের জায়গায় চলে এসেছি। তো চলো, তো গাইজ আমাদের ভিডিও শুট হয়ে গেছে, এটা দিয়ে ভিডিও শুট হয়ে গেছে। তো এখন আমরা গাড়ি রাখবো, তো সেটাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, আরো খুলতে হবে না, এটা এটা তো আর যাবে না। হয়েছে, চলো। তো গাইজ দেখো, এই দাঁড়া দেখাচ্ছি। চলো, আমাদের গাড়িতে ঢুকে গেল, তো তোমাদের দেখাই। গাইজ দেখো ভিউজ কত সুন্দর এই জায়গাটা, মানে ভিডিও টিডিও করা যাবে, এত সুন্দর জায়গা এখানে। এটা সুন্দর, ওইদিকে যেতে দেবে না তোমাদের দাদা, খুবই সুন্দর জায়গাটা, বাট আমাকে যেতে দেবে না। ওখানে গেলে একটু ভালো সুন্দর সুন্দর রিলস বানাতে পারতাম, যেতে দেবে না। তো গাইজ আমাদের আমরা গাড়ি রেখে চলেও এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। তো গাইজ আমার ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করো। আর যারা নতুন